নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ইলিশ মাছের একটি পাতলা ঝোলের রেসিপি শেয়ার করছি। আজকে বানাচ্ছি আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এখানে রান্নাটা করার জন্য একটা কড়াইতে আমি প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো সরষের তেল ভালো করে গরম করে নিয়েছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলো দিয়ে আমাদের ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি মাছে প্রায় 5 মিনিটের মতো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার এখানে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আঁচটা মাঝারি রেখে মাছগুলোকে একে একে তেলে ছেড়ে দিতে হবে। মাছগুলোকে খুব কড়া করে ভাজার দরকার নেই। 1 মিনিটের মধ্যেই এক পিঠ খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। মোটামুটি এই মাছ 2 পিঠ ভালো করে ভাজতে 2 মিনিটের মতনই সময় লাগে। তো 1 মিনিট পরেই আমি মাছটাকে উল্টে দিলাম। দ্বিতীয় পিঠটাও 1 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে। এখানে মাছ ভাজা হয়ে গেছে। এবার এগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। বাকি মাছগুলোকেও একইভাবে আমাদের ভেজে নিতে হবে। আজকের এই রান্নায় আমি তেলটা একটু বেশি ব্যবহার করেছি। আপনারা কিন্তু কম তেল দিয়েও এই রান্নাটা করতে পারেন। এখানে সবকটা মাছ ভাজা হয়ে গেছে। এগুলো তেলের থেকে তুলে নিয়েছি। এবার কড়াই যে তেলটা আছে তার মধ্যে আমি দিয়ে দিলাম আলু। এখানে আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। আর প্রায় 5 মিনিটের মতো এর মধ্যেও আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আলুটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে এইটা ঢাকা দিয়ে আরো 2 মিনিটের মতো আমাদের মাঝারি আঁচ রেখে ভেজে নিতে হবে। 2 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলোকে কড়াইয়ের এক সাইডে করে দিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে ফোড়ন। এখানে হাফ চা চামচের মতো কালো জিরে ফোড়ন দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ জিরে গুঁড়ো। যারা বাটা মশলা দিয়ে এই রান্নাটা করবেন তারা এই সময় এর মধ্যে জিরে বাটাটা দিয়ে দেবেন। এবার দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হাফ চা চামচের মতো। এটা দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো হাফ চা চামচ। তার সাথেই 4টের মতো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এই সব কিছুর সাথে ভালো করে আমাদের আলুটাকে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে আলুটাকে আরো 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে জল। এখানে আমি রুম টেম্পারেচারে রাখা জল ব্যবহার করছি। এখানে প্রায় 1 লিটারের মতো আমি জল দিয়েছি, যেহেতু ঝোলটা খুব পাতলা হবে। জলটা দেওয়ার পর এর মধ্যে আমরা স্বাদ অনুসারে নুন দিয়ে দেব। তো এখানে আমি 1 চা চামচের মতো নুন দিয়ে দিলাম। এবার অল্প একটু স্বাদের জন্য চিনি দিয়ে দিচ্ছি। চিনি যারা পছন্দ করেন না তারা স্কিপও করতে পারেন। আরেকবার ভালো করে সবকিছুকে মিশিয়ে নিতে হবে। তারপর এটা ঢাকা দিয়ে আঁচটা মাঝারি করে দিয়ে প্রায় 4 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো এটা ঢাকা দিয়ে আমি 4 মিনিটের মতো মাঝারি আঁচে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই সময় চেক করে নিতে হবে যে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে যে মাছটা আমরা ভেজে রেখেছি সেইগুলোকে একে একে ছেড়ে দিতে হবে। তো আমি এখানে সবকটা মাছ দিইনি, আমি এখানে 4 পিস মাছ দিয়ে এই ঝোলটা করেছি। মাছগুলো ঝোলে দেওয়ার পর 1 মিনিটের মতো আঁচটা বাড়িয়ে রেখে ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ওপর থেকে ধনেপাতা বা গরম মশলা গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন নেই। 1 মিনিটের মতো মাছগুলোকে ঝোলে ফুটিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা আপনারা সার্ভ করুন। আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।